भाटपाड़ा के 14 नंबर वार्ड के सुअरमारी में गणपत सिंह हत्याकांड में शामिल 7 युवक गिरफ्तार। गिरफ्तार लोगों की पहचान सनी दास, अर्जुन चौहान, विजय चौहान, अनिल हाड़ी, श्रवण हाड़ी, लक्ष्मण चौधरी और राजेश वासफोड़ के रूप में की गई है। गिरफ्तार किए गए सभी लोग काकीनाडा के सुअरमारी और इसके आसपास इलाकों के निवासी हैं। बीते 14 अगस्त की रात को सुअरमारी कंजर्वेंसी क्वार्टर इलाके में एक स्थानीय युवक गणपत सिंह की गोली मारकर हत्या कर दी गई थी। आज डीसी नॉर्थ गणेश विश्वास ने प्रेस कॉन्फ्रेंस बुलाकर कहा कि शिकायत के आधार पर 7 लोगों को पहले ही गिरफ्तार किया जा चुका है। गिरफ्तार लोगों के पास 4 आग्नेयास्त्र और 1 कारतूस बरामद किया गया है। डीसी नॉर्थ मुताबिक इलाके पर कब्जे को लेकर 2 गुटों की लड़ाई में वहां गणपत सिंह की हत्या कर दी गई है। हिरासत में लिए गए लोगों से पूछताछ की जा रही है। घटना के पीछे शामिल अन्य लोगों को भी जल्द पकड़ा जाएगा। आइए देखते हैं पूरी रिपोर्ट जागो भारत न्यूज़ के माध्यम से। জানেন সবাই যে 14 তারিখ রাতে রাত 10:30টার সময় আমাদের সুয়রমারিতে একটি মার্ডার হয়। আর সেখানে আমাদের পুলিশ তৎপরতার সঙ্গে পৌঁছে গিয়ে বেশ কিছু প্রত্যক্ষদর্শীর বয়ান নথিভুক্ত করে এবং পরবর্তীকালে আমরা যখন অভিযোগ পাই প্রত্যক্ষদর্শীর বয়ান এবং অভিযোগকারিনীর যে বয়ান আছে সেই অনুসারে আমাদের ভাটপাড়া থানা তদন্তে নামে এবং তদন্তে নেমে আমরা অভিযোগকারিনীর সঙ্গে যখন কথা বলেছিলাম তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আসামি অ্যারেস্ট করব এবং সেই কথাটা আমরা রাখতে পেরেছি। আমাদের আজকে 6 দিন হয়েছে, আমরা সেই 7 দিনের মধ্যেই আসামিদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। আমার এন্টায়ার টিম 7 জনকে গ্রেপ্তার করেছে এবং এই 7 জনের মধ্যে যে আসামিগুলো ওই দিন তারা যেভাবে ক্রাইম করেছে আমরা ইতিমধ্যে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছি এবং রিকনস্ট্রাকশন অফ ক্রাইমটাও করে নিয়েছি। এখনও আমরা 7 জনকে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে আমরা যে অফেন্ডিং ওয়েপন্সগুলো আছে সেগুলোকেও বাজেয়াপ্ত করেছি। আসামি যারা অ্যারেস্ট হয়েছে তারা হলো সানি দাস, অ্যারেস্ট হয়েছে অর্জুন চৌহান, বিজয় পাসওয়ান, অনিল হাড়ি, শ্রাবণ হাড়ি এবং লক্ষণ চৌধুরী। গতকালকে অ্যারেস্ট হয়েছে রাজেশ বাসফোড়। এদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়েছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। 4টে আগ্নেয়াস্ত্র এখনও পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। 2টো 7mm আছে এবং 2টো 1 শাটার আছে। এখনও পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে এটা কিছুটা ওদের এলাকা দখলের লড়াই আছে, আর এর পেছনে আরও কিছু কারণ আছে কিনা সেগুলো আমরা তদন্তের অগ্রগতির সাথে সাথে জানতে পারবো। এ ধরনের কোনো তথ্য আমরা পাইনি। বেশ কিছু কার্তুজও উদ্ধার হয়েছে। আমরা সেগুলো সমস্ত কিছুই তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে ভেরিফাই করব। আমার পুলিশ তৎপর আছে এগুলো কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো এবং কিভাবে ওরা হাতে পেলো সেগুলো সমস্ত কিছু আমরা ভেরিফাই করছি। এর পেছনে আমরা এখনো রাজনৈতিক কোনো কারণ পাইনি। আমরা এগুলো দেখছি, তদন্তের সাথে আমরা সমস্ত কিছু ডিসক্লোজ করব না, যেহেতু একদম প্রাথমিক পর্যায়ে আছে। আমাদের এখনও পর্যন্ত বেশ কিছু তথ্য সেগুলো তদন্তে উঠে আসবে এবং সেগুলোকেই আমরা
আনার্থ করার চেষ্টা করছি। পিছনে কি আর কেউ আছে? কটা গুলি চালিয়েছিল? কটা গুলি চালিয়েছিল? পিছনে আর কেউ সেগুলো আছে? তদন্তের সাপেক্ষে, যেগুলো তদন্তে হ্যাম্পার হতে পারে এমন কোনো তথ্য আমি মিডিয়ার সামনে তুলে ধরবো না। সাসপেক্ট কেউ আছে আরো কেউ আছে ঘটনা? আমরা দেখছি, ভেরিফাই করছি, ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত আমরা জিজ্ঞাসাবাদ করছি। পরবর্তীকালে যদি আরও কোনো তথ্য পাই আপনাদেরকে তুলে ধরবো। এতে রাজনৈতিক দলের সমর্থক ছিল, তৃণমূলের সমর্থক ছিল দাবি আমরা করে। এমন কোনো তথ্য পাইনি। এটা কি প্রি প্ল্যান মানা? আমরা এখনো এগুলো সম্পর্কে কোনো তথ্য আপনাদের সামনে ডিসক্লোজ করব না। যতটুকু বলেছি কদিনের পিসিতে রয়েছে? তারা 10 দিনের পিসিতে আছে, শুধু রাজেশ বাসফোর্জে ও 8 দিনের পিসিতে আছে। ওই সোরবাড়ি কনজুসি কোয়ার্টার তো অবৈধ ধান্দার একটা কারবার, এলাকার অভিযোগ বারবার। এখনো পর্যন্ত এমন কোনো তথ্য আমার কাছে আসেনি। অবাধে চলে মাদক বিক্রি ওখানে? না, আমরা এমন কোনো চোরাই মদ তথ্য থেকে পাইনি। শুরু করে গাঁজা থেকে আরম্ভ করে সব এমন কিছু। কোনো তথ্য নেই। তার থ্যাংক ইউ, পরিবারের লোক জানিয়েছে। থ্যাংক ইউ। এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ।